হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপরে ভাবলাম আজকে একটু ঘুরতে যাই, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো শুরু থেকে শুরু করা যাক। প্রথমে আমি একটা থ্রি পিস বের করে নিয়েছি। আজকে ভাবলাম থ্রি পিস পরে ঘুরতে যাব। তারপরে থ্রি পিসটা বের করে সুন্দর করে পরে রেডি টেডি হয়ে যে তোমার ভাইয়ার সঙ্গে উঠতে উঠতে চলে আসলাম। এটা হচ্ছে 360। এখানে ভালো মতো ভিডিও করতে দেয় না, দাঁড়িয়ে ছবি উঠতে দেয় না। তারপর ওখান থেকে আমাদের তেড়ে দিল গাইস। তারপরে চলে আসলাম, এটা হচ্ছে গোল চত্বর সেরে আমরা মণি পার্কে চলে আসছি। আমরা কারণ আজকে ঘুরবো হচ্ছে মণি পার্কে। তারপরে তোমাদের ভাই গাড়ি টাড়ি পার্কিং করে এদিকে চলে আসলাম মণি পার্কে। মণি পার্কটা কত যে সুন্দর করেছে, তোমরা ভিতরে না গেলে তো বুঝতেই পারবে না। তারপরে এখান থেকে টিকিট কেটে চলে আসলাম ভিতরে। প্রত্যেকটা টিকিটের প্রাইস ছিল 30 টাকা মাত্র। তারপরে ভিতরে গেলাম, দেখো ভিউটা জাস্ট দেখো কি যে সুন্দর ছিল। তারপরে এখানে দেখছি পাতা দিয়ে অনেক সুন্দর করে মণি পার্ক লিখেছে, লেখাটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আশপাশের পরিবেশটা খুব সুন্দর মনোরম ছিল। আপনারা না গেলে হয়তো বুঝতে পারবেন না, ক্যামেরাতে অতটা তো ক্যাপচার করা যায় না। যতদূর আমি দেখেছি, কেউ গেলে তার কখনো খারাপ লাগবে না। ভিতরে আর অনেক মানুষ যায় এখানে। তো অফ ডেতে অনেক বেশি মানুষ থাকে। আপনারা চেষ্টা করবেন একটু অফ ডে বাদে যাইতে, যেমন শনিবার রবিবার। আমি তো আজকে শনিবারই গিয়েছি, তারপরও দেখেন কত লোক। একটু চেষ্টা করবেন অফ ডে বাদে যেতে। তারপরে পরিবেশটা, এখানকার পরিবেশটা খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগে। কারণ পাশে পদ্মা নদীর পাশেই এই হচ্ছে পার্কটা করেছে। তার ওখান থেকে আবার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলো দেখা যায়, দেখতে বেশ ভালোই লাগে। পাশাপাশি 3-4টা প্রায় দেখার মতো সৌন্দর্য জিনিস। এখানে আবার ছোট বাচ্চারা খেলতেছিল, তাই ছোট বাচ্চাদের একটু ক্যাপচার করে নিলাম ক্যামেরার মাধ্যমে। তারপরে এই তো আমি আবার এখান থেকে সরে যাচ্ছিলাম। আমি বলতেছিলাম আমাকে ক্যামেরাতে নিও না, আমাকে ভিডিওতে নিও না। তারপর এদিকে আবার সোজা হাঁটতে হাঁটতে শেষ মাথার দিকে চলে আসলাম। এদিকে আবার দেখলাম ওঠার মতো অনেকগুলো রাইডস আছে। এটাতে আবার এটা দেখছি আবার ঘুরছে ঘোরা। ওইটাতে আমি উঠিনি, কারণ আমার অনেক মাথা ঘুরে। এপাশের ভিউটাও, শেষের ভিউটা বেশ খুবই সুন্দর ছিল। আর লাস্টের দিকে এখনও কাজ চলছে, এখনও অত সুন্দর করে কাজ হয়নি। এই জায়গাটা আমি যেখানে ভিডিও করেছি অনেক সুন্দর ছিল জায়গাটা। তারপর এটা একেবারে শেষের দিকে, এদিকে এখনও কাজ চলছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। কাজ কমপ্লিট হলে এদিককার ভিউটা আরও বেশি জটিল হবে। তারপরে দেখো নদীর মাঝখানে কার্গো, এদিক থেকে একটা নৌকা ভেসে আসছিল, বসেছিলাম আমরা ওখানে, চেয়ার ছিল, দেখতে বেশ খুবই সুন্দর লাগতেছিল। তারপরে আবার সন্ধ্যাবেলায় চুল্লিগুলো দেখতে বেশ ভালোই লাগতেছিল, সঙ্গে হার্ডিং ব্রিজ। তারপরে শেষের দিকে সন্ধ্যার ভিডিও, এটা সন্ধ্যাবেলায় লাইট দিয়েছিল, তো লাইটের ভিডিওগুলো বেশ ভালোই লাগতেছিল। তবে ফোনের থেকে বাস্তবে দেখলে আরও বেশি ভালো লাগতো গাইজ। আজকের ভিডিও এ পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।